গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম। তো এখন তো খুব সকালে ঘুম থেকে উঠছি, কালকেই বললাম 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8:04। ছেলে স্কুল বেরিয়ে গেছে 8টা বাজতে 5 মিনিট থাকতে, না 10 মিনিট থাকতে, কারণ 8টা থেকে ওর ক্লাস স্টার্ট হবে। তো কী আর ব্লগ রোজ কী দেবো আমি ভিডিওতে নিজেও বুঝে উঠতে পারি না। তো রান্নাটা যেহেতু পছন্দ করি সেটা নিয়ে ছোট্ট একটু করে ভিডিও করি। তো চলো আজকে একটু মাছ রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিচেনে চলো। তো অলরেডি আমি কিচেনে এসে পড়েছি, আর এখানে আমি অনেকটা মাছ ধুয়ে নিয়েছিলাম। এটা রুই মাছ, আর রান্না হবে প্রায় 10 পিস মতন। তো ওটাকে আমি নিয়ে মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো এবার দেখতেই পাচ্ছ যে মাছটা ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। তো এরপর আমি কড়াইতে ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হতে দেবো। আর এইদিকে একটা ভাজা বসিয়ে দিয়েছি, এই ভাজাটাও আমি হতে দেব। তো প্রায় হয়ে এসছে, আর খানিকটা হলে আমি নামিয়ে দেবো। বলো তো এটা কী ভাজা, তোমরা কে বলতে পারবে? তো কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে। তো এবার আমি একটা একটা করে মাছ কড়াইতে দিয়ে ভেজে নেবো। সব মাছ তো একবারে দেওয়া পসিবল নয়, তো তেলের মধ্যে আমার যতগুলো মাছ ধরবে ততগুলোই আমি দিয়ে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো আমার সমস্ত মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। তো আমি তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে যতটা তেল ছিল সেই তেলটাতেই আমার হয়ে যাবে। দুটো টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে আর কাঁচা লঙ্কা। তো তেলে এটা আমি দিয়ে দেবো। দিয়ে অবশ্যই নুন দিতে হবে, নুনটা স্কিপ হয়ে গেছে। আর আমি এই দিকে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেগুলো এখানে অ্যাড করে দেবো। জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এগুলোকে আমি প্রত্যেকটাই দিয়ে দেবো। দিয়ে অল্প পরিমাণে আমাকে জল অ্যাড করতে হবে। জল অ্যাড করে যতক্ষণ না মশলাটা আমার হয়ে যাচ্ছে বা কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যাচ্ছে, ততক্ষণ আমাকে নাড়াচাড়া করতে হবে। মশলাটা আমার টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ধরে আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় হয়ে গেছে। এতে আমি সানরাইজের শাহি গরম মশলা অ্যাড করে দেবো, খুব অল্প পরিমাণে দেবো। আর দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতন গরম জল অ্যাড করে দেবো। যে যতটা পরিমাণে কোয়ান্টিটি রাখবে সে ততটাই জল অ্যাড করবে। তো আমি যেরকম মনে হয়েছে আমি সেরকমই জল অ্যাড করেছি। তো জলটা অ্যাড করার পর এর মধ্যে আমি সমস্ত যে ভেজে রাখা মাছগুলো সেগুলোকে এক এক করে দিয়ে দেবো। তো তোমরা বলবে আমার মাছের ঝোল রান্নাটা কেমন হয়েছে। খুব সিম্পল একটা রেসিপি, তোমরা আমার থেকে অনেক ভালো পারো আমি জানি। তবুও আমি যতটুকু পারি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটাকে ফলো করনি তাদের গিয়ে ফলো করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই। সবাই খুব ভালো থাকবে, এইভাবে পাশে থাকবে, সাপোর্ট করবে, যেন আগামী দিনে আরও অনেকটা বেশি এগিয়ে যেতে পারি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। পরে দেখা হবে নতুন কোনো ভালো ভিডিওর সাথে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। টাটা।